আমরা সিএএ ও এনআরসি বিরোধী, একটা থাকলে কেউ আলাদা করতে পারবে না। বৃহস্পতিবার রেড রোডে ঈদের নামাজে উপস্থিত থেকে এমনটা বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবাইকে ইডি সিবিআই দিয়ে গ্রেপ্তার করছে, তার থেকে ভালো একটা আলাদা জেলখানা তৈরি করুন। বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে কি চাই, অভিন্ন দেওয়ানি নীতি আনছে। আমরা মানব না। বাংলার একটি ভোটও অন্য দলকে দেবেন না। ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছি, এখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। তিনি বলেন, মাছের মাথা হলো সিএএ আর লেজ হলো এনআরসি। তিনি আরো বলেন, কোথাও চকলেট বোমা ফাটলে এনআইএ পাঠিয়ে দিচ্ছে, ভয় পাই না। দিল্লিতে ইন্ডিয়া জোট কি হবে সেটা বুঝে নেব। মনে রাখবেন, বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। যদিও আজ খুশির দিন, কেননা বুধবার ঈদের চাঁদ দেখা গিয়েছে, আর ওই চাঁদ দেখা দেওয়ার পর থেকে রাজ্য সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও তিনি রেড রোডে সংখ্যালঘু সম্প্রদায়ের এই উৎসবে উপস্থিত থাকলেন। তার সাথেই রয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়া দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ, আর কলকাতার রেড রোডে ঈদ উপলক্ষে চলছে ঈদের নামাজ পাঠ। হাজার হাজার মানুষ ওখানে জড়ো হয়েছেন। তবে লোকসভা নির্বাচনের আগে ঈদের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে গত 11ই মার্চ কেন্দ্রীয় সরকার দেশে লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু করেছে, আর মুখ্যমন্ত্রী যেন 24 ঘন্টা ধরেই বলে চলেছেন বাংলায় তিনি কোনোভাবেই সিএএ এবং এনআরসি কোনোটাই চালু হতে দেবেন না। তবে সে যাই হোক না কেন, রমজান মাসের শেষে আজ খুশির ঈদ পালিত হচ্ছে, আর দিল্লিতে ভোটের পর ইন্ডিয়া জোট কি হবে সেটা বুঝে নেবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। তবে তিনি এদিন হুঁশিয়ারি সুরে বলেন, সিপিএম কংগ্রেসকে একটিও ভোট নয়। প্রত্যেক বছরের মতো এবছরও নিয়ম করে ঈদ উল ফিতর অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী। আর যেহেতু এবার লোকসভা নির্বাচন, সেজন্য মুখ্যমন্ত্রী এই দিনটিকে সদ্ব্যবহার করার ব্যাপারে মনোযোগ রেখেছেন। তিনি এদিন এখান থেকে বিজেপিকেও কটাক্ষ করেন, তবে তিনি এদিন সরাসরি বিজেপির নাম কিন্তু করেননি। মুখ্যমন্ত্রী বলেন, ভোটের পর আমরা ইন্ডিয়া জোটের বিষয়টি বুঝে নেব, আর আপনারা বরাবরই আমাদের পাশে ছিলেন। তিনি সামান্য ঘুরিয়ে বলেন, আপনারা যদি সিএএ এনআরসি না চান, তাহলে একটা ভোটও যেন অন্য কোথাও না যায়, আর একটা ভোটও অন্য কোনো দলকে দেবেন না। এখানেই থামেননি তিনি। ফলে বললেন, আমরা ঘৃণা করতে জানি না, তবে এটা জানি একটা থাকলে কেউ আলাদা করতে পারবে না। যদি কেউ উটকো ঝামেলা পাকাতে আসে, তাহলে আপনারা চুপচাপ থাকুন এবং মাথা ঠান্ডা রাখুন। যদি একটা চকলেট বোমাও ফাটে, ওরা সবাইকে গ্রেপ্তার করবার জন্য এনআইএ পাঠিয়ে দেয়। মনে রাখবেন, সবাইকে গ্রেপ্তার করলে দেশ জনশূন্য হয়ে যাবে। আর আমরা একটা সুন্দর আকাশ চাই, যার জন্য সবাইকে একসঙ্গে থাকতে হবে। তবে এদিন ঈদের নামাজে ফুটে উঠল সম্প্রীতির চিহ্ন। এদিকে মুখ্যমন্ত্রী এমন একটি দিনে এসব কথা বলছেন, তার 8 দিন পরই দেশে প্রথম দফার লোকসভা নির্বাচন, যা কিনা 19শে এপ্রিল। এছাড়াও পরবর্তীতে আরও 6 দফায় ভোট গ্রহণের বিষয় রয়েছে রাজ্যে। তাই ভোটের বৈতরণী পার করতে তৃণমূল নিজেদের সংখ্যালঘু ভোট ব্যাংককে ধরে রাখতে মরিয়া বলে রাজনৈতিক মহলে ধারণা। মমতা ব্যানার্জি রেড রোডে এদিন বললেন, এটা খুশির ঈদ, এটা শত্রুদের বিরুদ্ধে ঈদ, আর এটা সাহসের ঈদ, এটা জীবনে আপনার এগিয়ে যাওয়ার ঈদ। তবে এদিন বৃষ্টির ভ্রুকুটি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে পালিত হলো খুশির ঈদ। हम नफरत नहीं करने जानते हैं, हम नफरत नहीं, हम हेट नहीं, हम हेट स्पीच नहीं, हम डिवाइड नहीं, हम एनआरसी नहीं, हम क्या नहीं। हम चाहते हैं सब लोग भाईचारा का तरह एक साथ में रहेंगे। हम लोग जुलूम नहीं सहेंगे।